আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংক্রান্ত অর্থাৎ শেয়ার ইস্যু সংক্রান্ত চট্টগ্রাম বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল অধিয়ারে শেয়ার ইস্যু সংক্রান্ত, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। তো এই যে লক্ষ্য করি, প্রশ্নটি আমি উপস্থাপন করলাম। ক নম্বরে বলেছে শেয়ার প্রতি অধিয়ার ও মোট অধিয়ারের পরিমাণ নির্ণয় করো। তো শেয়ার প্রতি অধিয়ার বলতে বোঝাচ্ছে এই যে মালিয়া কসমেটিক লিমিটেড প্রতিটি 25 টাকা মূল্যের 2 লক্ষ শেয়ারে বিভক্ত। এটা হচ্ছে অনুমোদিত মূলধন। এই 25 টাকার 40% অধিয়ার, এই যে 40% অধিয়ারে শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেয়, মানে 40% এই 25 টাকার উপরে ধরতে হবে, ধরে শেয়ার প্রতি অধিয়ার হবে। আর বলেছে মোট অধিয়ারের পরিমাণ। মোট অধিয়ার যখন হবে, আমরা যে ইস্যু করেছি 1,50,000 শেয়ার, আবেদনপত্র পেয়েছি 2,20,000, তার মানে বেশি আবেদনপত্র পেয়েছি। অর্থাৎ এই যে 25,000 ইস্যু করেছিলাম এটাই কিন্তু আমরা বিলি করব। 1,50,000 ইস্যু করেছিলাম, এটাই কিন্তু আমরা বিলি করব। তাহলে 1,50,000-কে 40% 10 টাকা দিয়ে গুণ হবে শেয়ার অধিয়ারের পরিমাণ। যাই ক নম্বরের সমাধানের চেষ্টা করি। তো ক নম্বরের সমাধানের জন্য উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম উপরে, ওটা দেখে দেখে সমাধান করতে পারবো। প্রথমে লিখব শেয়ার প্রতি অধিয়ার। শেয়ার প্রতি অধিয়ার এই যে 40%, 25 টাকার উপরে 25 টাকা গুণ 40%, 10 টাকা হবে। এটা হচ্ছে শেয়ার প্রতি অধিয়ার 10 টাকা। কীভাবে হলো? 25 টাকার 40%, সহজ। এবার মোট অধিয়ার। তো মোট অধিয়ার এই যে 1,50,000 শেয়ার আমরা ইস্যু করেছিলাম, ওই শেয়ারকে 10 দিয়ে গুণ হবে। একটা শেয়ারে যদি 10 টাকা হয়, এত শেয়ারে কত গুণ করে 15 লক্ষ টাকা হবে শেয়ার অধিয়ার। এটা হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর। এই মোট অধিয়ার 10 দিয়ে এটাকে গুণ হবে। আর শেয়ার প্রতি অধিয়ার এই 25 টাকার 40% হিসেব করে 10 টাকা হয়েছে। তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে যাব। এখানে ডাবল দাগ দিয়ে দিতে পারি। উদ্দীপকে ফিরে যাব খ নম্বরের জন্য। খ নম্বরে বলেছে জাবেদা তৈরি করো। তো জাবেদা তো আমরা পারি, তারপরেও করব। জাবেদা কয়টা জাবেদা হবে লক্ষ্য করি। প্রথমে যতটি শেয়ারের আবেদনপত্র পেয়েছি, একে 25 টাকার ওই 10 টাকা অধিয়ার, মোট 35 দিয়ে গুণ করে প্রথম জাবেদাটা হবে ব্যাংক হিসাবে ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, তাই না? ব্যাংকে টাকা জমা হয় যেহেতু। দ্বিতীয় জাবেদা আবার ওই শেয়ারের আবেদনের অর্থ মূলধন হিসাবে অধিয়ার হিসাবে স্থানান্তরিত হবে, অতিরিক্ত অর্থ ফেরত দিতে হবে, কারণ অতিরিক্ত পাওয়া গেছে 70,000 শেয়ার। আচ্ছা, আবার অবলোকিকর কমিশন নিয়ে আরেকটা জাবেদা হবে। মোট 3টা জাবেদা হবে। যাই আমরা জাবেদা করার চেষ্টা করব। এইখানে আমি জাবেদা করে দেখাচ্ছি। নিচে উপরে উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম, যেটা এই জাবেদা করতে প্রয়োজন হবে। প্রথম জাবেদাটা হবে শেয়ার ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। এবং ব্যাংক হিসাব কেন ক্রেডিট হয় ইতিপূর্বে বলেছি, আবারও বলছি। ব্যাংকে টাকাটা জমা হয়, শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হয়, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট হয়। ব্যাংক জমা বৃদ্ধি পেলে ডেবিট, আর শেয়ার আবেদন থেকে জমা হচ্ছে, তাই শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন টাকা হবে কত? টাকা হবে এই যে 2,20,000 আবেদনপত্র পেয়েছি, তাকে ইস্যু মূল্য দিয়ে গুণ হবে। ইস্যু মূল্য বলতে বোঝায় এই 25 টাকা আর 10 টাকা অধিয়ার 35 টাকা। তাহলে 2,20,000-কে 35 দিয়ে গুণ করে যে টাকাটা হবে সেটা এখানে লিখব, 77 লক্ষ টাকা। নিচে ব্যাখ্যায় লিখে দিব, যদিও ব্যাখ্যা লিখতে বলেনি, এখানে প্রশ্ন বলেছে ব্যাখ্যার দরকার নেই, কিন্তু আমরা ব্যাখ্যা লিখব নোট করার সময়, কারণ ব্যাখ্যাটা লিখলে আমরা এই টাকাটা কীভাবে আসলে সেটা বুঝতে পারবো। যেমন আমি এখানে লিখলাম ব্যাখ্যায় প্রতিটি 35 টাকা দরে 2,20,000 শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেল। তাহলে 35 টাকা কীভাবে পেলাম? এই 25 আর 10 টাকা অধিয়ার 35 টাকা, আর 2,20,000 তো এখানে দেওয়া আছে। তাহলে এখানে ব্যাখ্যাটা লিখে রাখলে টাকাটা এটা গুণ করে যেটা হলো এটা বুঝতে সুবিধা হবে। তাই আমরা বাসায় যখন খাতায় নোট করব তখন ব্যাখ্যা লিখব। এই হচ্ছে একটা জাবেদা। এর নিচে জায়গা নাই, আমি পরের পেজে দেখাচ্ছি। তোমরা অবশ্যই একটা ছকের মধ্যে সব করবে জাবেদা। পরের জাবেদাটা আমরা কি করব? শেয়ার আবেদন হিসাব ডেবিট করব। ওই যে 77 লক্ষ আমরা আবেদনে ক্রেডিট করেছি কিছুক্ষণ আগে, ওই টাকাটা দ্বারাই শেয়ার আবেদন হিসাব ডেবিট করব। এখন কেন শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে? কারণ শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে অধিয়ার হিসাবে স্থানান্তর করব, অতিরিক্ত অর্থের ফেরত দিব, তাই না? তাহলে শেয়ার আবেদন হিসাবে টাকা থাকবে না। শেয়ার আবেদন হিসাব কিছুক্ষণ আগে ক্রেডিট করেছিলাম,
এখন ডেবিট করার মাধ্যমে ডেবিট ক্রেডিট কাটা যে শেয়ার আবেদন নীল হয়ে গেছে, শেয়ার আবেদনের টাকা নাই। এবার এই আবেদনের টাকা স্থানান্তর করব কোথায় কোথায়? মূলধনের টাকা শেয়ার মূলধনে স্থানান্তর করব, সেজন্য শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। ওডিআরের টাকা ওডিআরে স্থানান্তর করব, সেজন্য শেয়ার ওডিআর হিসাব ক্রেডিট। আর অতিরিক্ত যে 70,000 আবেদনপত্র পেয়েছি, 1,50,000 ইস্যু করেছিলাম, 2,20,000 আবেদন পেয়েছি, তার মানে 70,000 বেশি পেয়েছি। ওই 70,000 শেয়ারের টাকা ফেরত দিতে হবে, তার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে, কারণ ফেরত দিলে ব্যাংক জমা আবার কমে যাবে, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। এবার টাকা লিখব কীভাবে? শেয়ার মূলধনে লিখব, এই যে আমরা 1,50,000 শেয়ার ইস্যু করেছি, তাকে 25 দিয়ে গুণ করে শেয়ার মূলধনে লিখব, 25 দিয়ে গুণ করে 37,50,000। ওডিআরে লিখব, এই 1,50,000কে 10 টাকা দিয়ে গুণ করে, 10 টাকা ওডিআর। ক নাম্বারে বের করেছিলাম? 15 লক্ষ টাকা শেয়ার ওডিআরে লিখব। আর ফেরতে লিখব, আমরা 70,000 শেয়ার বেশি পেয়েছি, 70,000 গুণ 35 টাকা, এখানে কিন্তু 35 দিয়ে গুণ হবে। বিষয়টা আবারও বলছি, মূলধনে গুণ হবে আসল টাকা দিয়ে 25 টাকা, ওডিআরে গুণ হবে ওডিআরে 10 টাকা দিয়ে। বাট আমরা যে ব্যাংকের মাধ্যমে ফেরত দিব, সেখানে কিন্তু ওই যে 35 টাকা করে পেয়েছিলাম, 35 দিয়ে গুণ করব 70,000 শেয়ারকে। তাহলে আমাদের হবে 70,000 শেয়ারকে 35 দিয়ে গুণ করলে 24,500 টাকা, এবং এই তিনটা যোগ করে এটার সাথে মিলে যাবে। অবশ্যই ব্যাংক ব্যালেন্সটা অন্যভাবে বের করা, যেহেতু আমি সেইভাবে দেখাচ্ছি একটু সহজভাবে। যখন আমরা এই দুইটা পেয়ে যাব, তখন এইটা থেকে এই দুটো বিয়োগ করেও আমরা এই টাকাটা পেতে পারি, অর্থাৎ এইটা থেকে মাইনাস এত করলেও এটা পাবো। এটা হচ্ছে ব্যাংকে ক্রেডিট হবে, কারণ এই টাকাটা আমরা ফেরত দিব। তো এইভাবে আমরা জাবেদা করতে পারি। আরেকটা জাবেদা আছে কিন্তু, ওই যে অবলোককের কমিশন, এটার জন্য এখানে ধরবে না, আমি আবার পরের স্লাইডে যাচ্ছি। এটা নিয়ে আরেকটা জাবেদা হবে। এই যে অবলোককের কমিশন শেয়ার প্রতি 50 পয়সা, অর্থাৎ এই যে 1,50,000 শেয়ার আমরা ইস্যু করেছি, ওইটাকে 0.50 দিয়ে গুণ করবো, 0.5 দিয়ে গুণ করবো। জাবেদা হবে অবলোককের কমিশন ডেবিট বা অবলোককের দস্তুরি ডেবিট। দস্তুরির ইংরেজি হচ্ছে কমিশন। আর ব্যাংক হিসাব ক্রেডিট, টাকাটা ব্যাংক থেকে প্রদান করা হবে, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক জমা আবার কমে যাবে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে। টাকা লিখব, 1,50,000কে 0.50 দিয়ে গুণ করলে সম্ভবত 75,000 টাকা হবে, 75,000। তো এইভাবে যে আমি গুণ করে এখানে একটু দেখিয়ে দিলাম, স্টার দ্বারা গুণ চিহ্ন বোঝায়, তাই না? এইভাবে আমরা জাবেদা করতে পারি, তিনটা জাবেদা। আমি তিনটা জাবেদা 3 বার দেখিয়েছি, কারণ উপরে প্রশ্ন রাখতে যেয়ে নিচে জায়গা ছিল না, সেই জন্য। তোমরা একটা ছকের মধ্যে 3টা জাবেদা করবে। আবার আমরা সেই উদ্দীপকে ফিরে যাব। গ নাম্বারে কি বলেছে? ব্যাংক জমার উদ্বৃত্ত 51,75,000, তাই না? ব্যাংক জমার উদ্বৃত্ত 51,75,000 টাকা ধরে এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। যাই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার চেষ্টা করি। এই যে আর্থিক অবস্থার বিবরণীর এই ধরনের ছক হবে। তো প্রথমে আমরা লিখব এই চলতি সম্পদের সমূহের মধ্যে ব্যাংক জমার উদ্বৃত্ত। ব্যাংক জমার উদ্বৃত্ত বলে দিছে সম্ভবত 51,75,000 না কত জন্য প্রশ্নে আছে দেখলাম, সেটা লিখব। এর সাথে অবলোককের কমিশন আছে অসমন্বিত ব্যয়ের মধ্যে। এই যে আমি নিয়ে আসলাম উদ্দীপকের কিছু অংশ কিন্তু নিয়ে আসলাম, কয়েক আংশিক। এটা দেখে দেখে আমরা এটা সমাধান করতে সুবিধা হবে। এই যে অবলোককের কমিশন লিখবে এখানে। অবলোককের কমিশনটাও কিন্তু বা অবলোককের দস্তুরি যাই বলি না কেন লিখব, এটা কিন্তু অলিক সম্পদ। অবলোককের কমিশন, দায় গ্রাহকের কমিশন, অবলোককের দস্তুরি, তারপর শেয়ার অবহার, প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, এগুলি কিন্তু অলিক সম্পদ। অলিক সম্পদের আর এক নাম অসমন্বিত ব্যয়। এগুলো আমরা মনে রাখবো। তো শেয়ার অবলোককের দস্তুরি ওই যে লাস্টের জাবেদাই করেছি, মনে আছে 75,000 টাকা, ওইটা লিখব। এই দুটো যোগ করে শেষের ঘরে লিখব এবং নিচে ডাবল দাগ দিব। এটা হচ্ছে মোট সম্পদ 52,50,000 টাকা। এবার দায় ও মালিকানা সত্ত্ব লিখব। এখানে প্রথমে লিখব অনুমোদিত শেয়ার বা অনুমোদিত শেয়ার মূলধন কত টাকা। এই যে প্রশ্নে প্রথমে বলা আছে প্রতিটি 25 টাকা দরে 2 লক্ষ শেয়ার অনুমোদিত, ওইটাই লিখব। প্রতিটি 25 টাকা দরে 2 লক্ষ শেয়ার গুণ করে সম্ভবত 50 লাখ হবে, 50 লাখ হবে, 50 লাখ লিখব। নিচে ডাবল দাগ দিয়ে দিব। তারপরে
ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত আমরা একসাথে লিখতে পারি। কিছু বিশেষ করে ইতিপূর্বে বলেছিলাম, আবারও বলছি, সেটি হচ্ছে কোনো সময় যদি দেখা যায় আমরা যত শেয়ার ইস্যু করেছি তার চেয়ে যদি বেশি আবেদনপত্র পাই, অথবা যত শেয়ার ইস্যু করেছি সমান সমান আবেদনপত্র পাই, সেক্ষেত্রে ইস্যুকৃত বিলিকৃত সমান সমান হয়। সেজন্য এই ইস্যুকৃত বিলিকৃত একসাথে লেখা যায়। আর কখনো ইনকেস যদি দেখা যায় যে আমি যা ইস্যু করেছি সব আদায় হয়নি, সব বিক্রি হয়নি, যেমন ময়মনসিংহ বোর্ড 2022 সালে এই ধরনের একটি প্রশ্ন আছে আবহাওয়ার সম্পর্কিত, সেখানে কম আবেদনপত্র পাওয়া গেছে। তো আবেদনপত্র কম পাওয়া গেলে ইস্যুকৃত উপরে হবে, বিলিকৃত নিচে হবে। এই যে বললাম ময়মনসিংহ বোর্ড 2022 সালে আছে, কিন্তু ওখানে দেখে নিও তোমরা, বাট এখানে একসাথে লিখতে পারবো। তো লক্ষ্য করি কীভাবে লিখব। এই যে 1,50,000 শেয়ার ইস্যু করেছিলাম, প্রতিটি 25 টাকা দরে আসল মূল্য হবে। 1,50,000 শেয়ার, প্রতিটি 25 টাকা দরে 1,50,000 শেয়ার গুণ করে এই যা হবে এখানে লিখব 37,50,000। আর এর সাথে আবার অধিয়ার আছে, অধিয়ার। তো অধিয়ার আমরা জাবেদাই করেছিলাম, ক নাম্বারে বের করেছি, সম্ভবত 15 লক্ষ টাকা, সেটা এখানে লিখব। এই দুইটা যোগ করে নিচে লিখব। এই যে অনুমোদিত মূলধন ডাবল দাগ হয়ে গেছে, এটা কিন্তু যোগ হবে না, ওটা আলাদা হয়ে গেছে। নিচের দুইটা যোগ করে নিচে লিখব 52,50,000 টাকা। এটা হচ্ছে মালিকানা সত্ত্ব বা দায়সমূহ। এবং আরেকটি বিষয় হচ্ছে এই যে দায় ও মালিকানা সত্ত্বের সমষ্টি হচ্ছে 52,50,000, আর মোট সম্পদ হচ্ছে 52,50,000। এই দুটো সমান সমান হবে, ইকুয়াল হবে সবসময় আর্থিক অবস্থার বিবরণীতে। এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি শেয়ার ইস্যু অঙ্কের ক্ষেত্রে, তাই না? আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো পরবর্তী ক্লাসে আমি কি আলোচনা করবো দেখে যাই। পরবর্তী ক্লাসে সিলেট বোর্ড 2022 সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। সিলেট বোর্ড 2022 সালে শেয়ার ইস্যু সংক্রান্ত দেখার আমন্ত্রণ রইল। তো আজকের ক্লাসটি লম্বা হয়ে গেছে, আমি এখানে ইতি টানতে চাচ্ছি। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।